ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাননীয় এমপি বলবেন। শফিক সাহেব, আপনি ডক্টর, নট ডাক্তার। হ্যাঁ, কি বিষয়ের উপরে? ভেরি গুড, বাংলা ভাষা ও সাহিত্যের উপর তালি দেন আপনি। হয়ে তাহলে কিন্তু এরকম একটি পিএইচডি করেছেন এর ভিতরে। তখন আমাকে বলা হলো যে আমি পিএইচডি করেছি নাকি ফিজিশিয়ান। আমি প্রসঙ্গটা ছোট্ট একটা কথা বলি, আমার আফসোসের জায়গাটা। আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছি। আমি বললাম যে আমি লিটারেচারে পড়তে চাই। বলা হলো তুমি মাদ্রাসা থেকে পড়ে আসছো, তুমি কি লিটারেচার পড়বা? তুমি আরবিকে যাও, তুমি ফার্সিতে যাও, তুমি উর্দুতে যাও, তুমি ইসলামিক স্টাডিজে যাও। আমি বললাম কেন? আমার মানে যদি ক্যাপাবিলিটি থাকে তো প্রবলেমটা কি? দেখেন আপনারা বাংলাদেশে দেখবেন, এটা কিন্তু আরেকটা আমাদের বৈষম্য। এই আজকের সরকার কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র গঠনের সরকার। কিন্তু কোটা না মেধা, কোটা এই জায়গা থেকে কিন্তু এই সরকার। সুতরাং সেই জায়গায় আমি আমার আফসোসের কথাটা বোঝার জন্য বলছি। আমি লিটারেচারের 50-এ 25 পেয়েছি রিটেনে। তারপর বলা হলো, তারপরে কি হলো? এটা বলছি, সেই জায়গায় আমাকে বলা হলো যে না, তুমি যেহেতু মাদ্রাসা থেকে পড়ে এসছো, তুমি তোমার ইন্টারভিউ দিতে হবে না, তুমি এই সাবজেক্টের জন্য মানে পারফেক্ট হবে না, তুমি পারবে না। আমি আফসোসের কথাটা বলছি এই কারণে, আমাকে বের করে দেওয়া হলো। এরপর আমি লেগে থাকলাম। তখন আপনারা জানেন তখন ডিপার্টমেন্টাল সিস্টেম ছিল। এরপর আমি 3 সাবজেক্টে চান্স পেয়েছি, মানে ভর্তি পরীক্ষা একসাথে। তো ইসলামিক হিস্ট্রি ছিল, বাংলা ছিল, এরপরে সাথে ইসলামিক স্টাডি ছিল। তো আমি বললাম যে আমার 3টার মধ্যে আমার হচ্ছে বাংলা লিটারেচারটা আমরা পড়তে চাই। দেওয়া হলো না, ইন্টারভিউতে আমাকে বের করে দেওয়া হলো। তুমি এই বছরে আমরা তোমাকে নিতে পারছি না। আমি লেগে থাকলাম, লেগে থেকে অপেক্ষা করলাম। কোন সালের কথা? এটা হচ্ছে 1994-95 সেশন, রাজশাহী ইউনিভার্সিটি। আমি যখন ওখানে পড়তে যাই তখন তো একটা পর্যায়ে আমি লেগে থাকা, আমি বললাম যে আমার একটা স্ট্রাগল করতে হয়েছে। আমি বললাম যে স্যার আমাকে সুযোগ দেন, এরপর দেখি আমি কি করতে পারি, আমাকে একটু সুযোগ দেন। তো সেই সুযোগের একটা পর্যায়ে আমি কোনোভাবে আমাকে একাডেমিক্যালি চান্স দেওয়া হলো না। আমি সুযোগ নিলাম যখন ওই ইসলামিক হিস্ট্রিতে আমাকে ভর্তি করতে বাধ্য করা হলো। আমি ভর্তি হলাম লেগে থাকার জন্য, যে আমি সাবজেক্টে পড়বো না, যেহেতু প্রয়োজন এই বছর আমি ড্রপ করবো। তো আমি সময়ের কারণে বলছি যে এরপরে লেগে থাকলাম, সুযোগ দেখলাম যে হঠাৎ করে বাংলায় মাইগ্রেশনের সুযোগ আছে। আমি তখন মাইগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করলাম। মাইগ্রেশন অ্যাপ্লিকেশন করার পর যখন আমাকে আবার ইন্টারভিউর জন্য ডাকা হলো, বলে তুমি সেই ছেলে না? বললাম জি স্যার আমি সেই ছেলে। বলে যে তোমার তো মানে ভালো সাহস আছে, ধৈর্য আছে। জি স্যার আমার আছে, এবং আমি শুধু পড়তে চাই না, আমি এখানে ভালো কিছু করতে চাই। বিশ্বাস করেন আমি সেই স্যারকে বলেছিলাম যে আমাকে সুযোগ দিলে আমি এই সাবজেক্টে শুধু পড়বো না, এই সাবজেক্টে আমি ভালো কিছু করে আপনাদেরকে দেখাবার মতো আমি একটা চেষ্টা করতে চাই। এবং সেই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে বাংলা সাহিত্যে আমি শুধু অনার্স মাস্টার্স করবো না, এবং যে মাদ্রাসায় পড়ার কারণে আমাকে আজকে বঞ্চনার শিকার হতে হয়েছে, আমি ডিগ্রিটাও ওই সময়ে আমি আমার এক শিক্ষকের সাথে আলাপ করেছিলাম যে বাংলা গদ্য সাহিত্যে মুসলমানদের ইসলামের কি ভূমিকা আছে? বলছে এটা একটা টপিকই আছে আলাদা, তুমি এই টপিক নিয়ে পড়ো। আমি তখন এই টপিকটা ওই সময় ওই 94-95, আর আমার পিএইচডিটা হয়েছে 2007 সালে এসে, কত বছর লম্বা সময় মাঝখানে চলে গেছে। সেই সময় ঠিক করেছিলাম বাংলা গদ্য সাহিত্যে এই সময়কালে আপনি সক্রিয় রাজনীতি করেছি। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় আমি পিএইচডি করেছি। 2006 সালে আমি কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের। তো তখন আমার পিএইচডি সাবজেক্টটা আমি একটু মানে আগ্রহের কারণে আপনাদেরকে বলছি, পিএইচডি সাবজেক্টটা ছিল বাংলা গদ্য সাহিত্যে ইসলামী উপাদান, একটি পর্যালোচনা 1880 থেকে 1930 সাল পর্যন্ত, অর্থাৎ 50 বছরে মুসলমানদের বাংলা গদ্য সাহিত্যের মতো জায়গায় কি কি ইন্ট্রোডিউস তারা করেছে, কি কি প্রেজেন্টেশন তারা দিয়েছেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু পিএইচডিটা করেছি। এবং সেটা বাংলা গদ্য সাহিত্যের এই জায়গাটা আমি তুলে ধরেছি। আমি বলছি এরকম এই যে পলিটিক্সে আমার যে মূল পয়েন্টটা নিয়েছিলাম, যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে অতিমাত্রায় রাজনৈতিক প্রবণতার কারণে আমার বন্ধুরা বলতো যে পড়াশোনা করে কি হবে, শেষ পর্যন্ত তো তোমাদের কাছে ধর্ণা করতে হয়। অর্থাৎ আমি যখন কেন্দ্রীয় সভাপতি, তখন আবার আমাদের কিন্তু তখন জোট সরকার, আমি কিন্তু তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আমার বন্ধুরা আমাকে বলতো যে ভালো পড়াশোনা করে কি হবে, বিসিএস এর টেকার পরেও তো শেষ পর্যন্ত তোমাদের কাছে ফোন করতে হয় যে বিসিএস এর টিকেছি রিটেনে, ভাইবার জন্য তুমি একটু আমার দিকে বিশেষ নজর দিও। এই বিশেষ নজরের জায়গাগুলো আমরা কিন্তু এখন অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই যে একজন ছাত্র পড়াশোনা করার পরিবর্তে সে পলিটিক্যালি তার আইডেন্টিটিটাকে এখনো আমাদের এই বিগত 16-17 বছর বা তারও আগে, আমি বলছি শুধু 17 বছর না, তারও আগে পড়াশোনা করার পর একটা ছাত্র যখন মেধার এক চূড়ান্ত শিখরে যায়,
আমি আমার ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের সামনে গিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, তাকে বাদ দিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড থার্ড তাকে টিচার নেওয়া হয়েছে এই কারণে যে সে পলিটিক্যালি স্ট্রং ইনভলভমেন্ট তার আছে।